হাই হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা থিওরি টপিকের ওপর ভিডিও বানাচ্ছি। তো আজকে যেহেতু আমরা মনোবিদ্যার পাঠ শুরু করেছি, তো তার মধ্যে একটা পাঠ হচ্ছে শিখন বা লার্নিং। শিখনের যে 4টি আমরা টপিক পড়বো সেগুলো হচ্ছে শিখন সম্পর্কিত মতবাদ, মানে শিখনের সম্পর্কে কে কী বলেছে কী ধরনের, আর প্রচেষ্টা ও ভুল সংশোধন মতবাদ যেটা থর্নডাইকের মতবাদ, আর প্যাভলভের সাপেক্ষ প্রতিবর্তকিয়া এবং গেস্টাল মতবাদ যে আছে বা পরিজ্ঞান মতবাদ। এই টোটাল 3টি যে টপিক সম্পর্কে আমাদের সিলেবাসে দেওয়া আছে, এসএসসি মানে ওয়েস্ট বেঙ্গল এসএসসিতে সিলেবাসে দেওয়া আছে, তো সেই সম্পর্কে আজকে পড়ব। আচ্ছা, ফার্স্ট হচ্ছে বলে দিই, শিখন কাকে বলে না, অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের যে আচরণ পরিবর্তন করতে পারি বা আমাদের আচরণের মধ্যে যে পরিবর্তন সাধিত হয় সেটাই হচ্ছে শিখন। শিখন মেন কথা হচ্ছে শেখা, সোজা কথা হচ্ছে শেখা, যেটা আমরা অতীত অভিজ্ঞতার সাহায্যে নিয়ে শিখতে পারি। শিখন সম্পর্কে থর্নডাইকের মতবাদ হচ্ছে প্রচেষ্টা ও ভুল সংশোধন মতবাদ বা একে যোগসূত্র স্থাপনের মতবাদও বলা হয়। এই যে মতবাদটি কোন বইতে তিনি বলেছেন না, অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইতে বলেছেন। এবং কোন প্রাণীর ওপর তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন না, তিনি হচ্ছে মাছ, মুরগি, বিড়াল, বাঁদর। মেনলি হচ্ছে সব জায়গাতে মানে কোশ্চেন দেওয়া থাকে যে সেটা বিড়াল দেওয়া থাকে, তো অবশ্যই বিড়াল হবে। আচ্ছা, তার একটি লেখা বইয়ের একটি নাম যদি বলা হয় তাহলে এবিলিটিস অফ ম্যান। থর্নডাইকের যে শিখন বলতে তিনি কি বুঝিয়েছেন, যে সঠিক উদ্দীপক ও সঠিক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন। অর্থাৎ আমরা এমন একটা উদ্দীপকের কথা বললাম, সে সেই উদ্দীপক অনুযায়ী যে ধরনের কাজ করা উচিত সেটা যেন করে বা সংযোগ স্থাপন করে। যেমন তীব্র আলোকে চোখ বন্ধ হয়ে যাওয়া, এটা হচ্ছে একটি সরল প্রতিবর্তকিয়া যেখানে আমাদের এটা ঘটে। থর্নডাইকের যে শিখন সূত্র হচ্ছে SR ব্যান্ড, তার সিমুলেটাস রেসপন্স ব্র্যান্ড, এই তত্ত্বটা মানে এই সূত্রটা তিনি দিয়েছেন। এই সূত্রটা খুব মনে রেখো এবং তার যে তত্ত্ব সেই তত্ত্বের নামটা মনে রেখো। তত্ত্বটার নাম হচ্ছে কি, প্রচেষ্টা ও ভ্রম সংশোধন বা ট্রায়াল অ্যান্ড ইরোর থিওরি অফ লার্নিং। তিনি হচ্ছে এই তত্ত্ব দিতে গিয়ে টোটাল হচ্ছে 8টি সূত্রের কথা বলেছেন। সেই সূত্রের মধ্যে 3টি হচ্ছে মুখ্য সূত্র আর 5টি হচ্ছে গৌণ সূত্র। মুখ্য সূত্রগুলি কি কি না, প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র আর ফল লাভের সূত্র। তার আগে বলে দিই যে তিনি বলেছেন শিখন প্রক্রিয়া হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া। এই যান্ত্রিক প্রক্রিয়া যেমন থর্নডাইকের ততটাও যান্ত্রিক শিখন, আর হচ্ছে কার না প্যাভলভের যে সাপেক্ষ প্রতিবর্তকীয় সেটাও যান্ত্রিক দৈহিক প্রক্রিয়া, যেখানে বিচার, বুদ্ধি, আবেগ, অনুভূতি কোনো স্থান নেই। মানে যেহেতু যান্ত্রিক পদ্ধতি বলেই দিচ্ছি, যান্ত্রিক প্রক্রিয়া বলেই দিচ্ছি, সেখানে কোনো দৈহিক জিনিসও মানে দৈহিক মানসিক কোনো কিছুই থাকবে না, আবেগ অনুভূতি কোনো কিছুই থাকবে না। তো 3টি যে সূত্র বললাম কি কি, প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র, ফল লাভের সূত্র। এবার প্রথমেই বলে দিই প্রস্তুতির সূত্র কাকে বলে না, আমরা দৈহিক এবং মানসিকভাবে প্রস্তুত কোনো একটা শেখার জন্য, সেটা হচ্ছে প্রস্তুতির সূত্র। অনুশীলনের সূত্র কাকে বলে না, উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন যত দৃঢ় হবে তত আমাদের মানে আমরা যত বারবার দুটো ঘটনা, ধরো চোখ বন্ধ করে ফেলি যে তীব্র আলোকে, এটা বারবার ঘটার ফলে সেটা আমাদের অনুশীলন হয়ে গেল। বা গরম জিনিসে হাত দিলে আমাদের ছাঁকা লাগে, এই জিনিসটা সবসময় জন্য বারবার হওয়ার ফলে সেটা আমাদের অনুশীলন করতে হয়। এবং যে পরে আগুন দেখলে বা কোনো জিনিস দেখলে সেটা হাত সরিয়ে রাখতে হবে, এই জ্ঞানটা আমাদের হয়ে যায়। ফল লাভের সূত্র কি না, সঠিক উদ্দীপক ও সঠিক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন হলে সুখকর অনুভূতির যেটা হয় সেটা সংযোগের দৃঢ়তা বৃদ্ধি করে। এটা হচ্ছে ফল লাভের সূত্র। প্রত্যেকটা সূত্রের যে মানে সংক্ষেপে বললাম, এই সংক্ষেপে তুলে দিয়ে কিন্তু বলে দিতে পারে যে এটা কোন ধরনের সূত্র থর্নডাইকের, তো সেটা একটু খেয়াল রেখো। থর্নডাইকের তত্ত্বটা এই পর্যন্ত, এবং এরপরেও 5টা অপ্রধান সূত্রের কথা বলেছেন। সেই অপ্রধান সূত্রগুলি কী কী না, একই উদ্দীপকের বহু প্রতিক্রিয়ার সূত্র, মানে একটা উদ্দীপক কিন্তু অনেক রকমের প্রতিক্রিয়া যেমন ঘটে। যেমন ধরো কেউ আগুনকে দেখলে ভয় পায়, কেউ আবার আগুনকে কাজে লাগিয়ে, যেমন ধরো মানে মারা আগুনকে কাজে লাগিয়ে কি করে না খাদ্য তৈরি করে, সেটা একটাই হয়। আবার হয় কি প্রস্তুতি বা মানসিক অবস্থা সম্পর্কিত মতবাদ, মানে আমরা প্রস্তুত, দৈহিক এবং মানসিকভাবে প্রস্তুত কোনো একটা শেখার জন্য। যেমন ধরো
এমন কোনো একটা কাজ যেটা বলো যেটা হচ্ছে আমরা দৈহিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকি। যেমন কোনো কিছু এই ধরো শিখন অধ্যায়ে কী আছে এটা আমরা দৈহিক এবং মানসিকভাবে প্রস্তুত। দৈহিকভাবে কীরকম খাতা কলম নিয়ে বসলাম, আর মানসিকভাবে কীরকম যে আমি সমস্ত কিছু ঠিক করে শুনবো এবং বুঝবো। আংশিক প্রতিক্রিয়ার সূত্র 3 নম্বর। 4 নম্বর হচ্ছে সাদৃশ্যের সূত্র, মানে কোনো কিছু সাদৃশ্য করে তার যে প্রতিক্রিয়াটা ঘটে। অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। টোটাল হচ্ছে 5টা অপ্রধান সূত্র আছে, সেগুলো কি? একই উদ্দীপকের বহু প্রতিক্রিয়ার সূত্র, তারপর হচ্ছে প্রস্তুতি বা মানসিক অবস্থার সম্পর্কিত সূত্র, 3 হচ্ছে আংশিক প্রতিক্রিয়ার সূত্র, 4 হচ্ছে উপমান বা সাদৃশ্যের সূত্র, 5 হচ্ছে অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। এই টোটাল 5টা টোটাল হচ্ছে সূত্র। থর্নডাইকের সূত্র হচ্ছে 8টি, 3টি মুখ্য এবং 5টি হচ্ছে গৌণ। এবার প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? না স্বাভাবিক উদ্দীপকের প্রতি গুরু মস্তিষ্কের সাহায্য ছাড়া স্বতঃস্ফূর্তভাবে সঞ্চালিত হয় যে স্বাভাবিক প্রতিক্রিয়া, তা সেটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া আবার নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া হয় না গুরু মস্তিষ্কের নিয়ন্ত্রণ ছাড়াই স্বাভাবিক উদ্দীপকের প্রতি স্বাভাবিক প্রতিক্রিয়া যে ঘটে সেই প্রতিক্রিয়াকে বলা হয় নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? না গুরু মস্তিষ্কের নিয়ন্ত্রণ ছাড়াই যদি স্বাভাবিক উদ্দীপকের প্রতি স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটে তবেই সেই প্রতিক্রিয়াকে বলা হয় নিরপেক্ষ প্রতিক্রিয়া। পরের এতে চলে যায় সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? না সাপেক্ষ উদ্দীপকের প্রতি যখন স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটে তখন সেই সাপেক্ষ উদ্দীপকের প্রতি যখন স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটে তখন সেই প্রতিবর্ত ক্রিয়াকে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে। উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযোগ স্থাপন করা হয়। এই সমর্থক হচ্ছেন ওয়াটসন এবং তোমার হচ্ছে প্যাভলভ, ওয়াটসন, আরও অনেকে আছে, আরও দুজন আছে। সে দুজনের নাম হচ্ছে কি না ল্যাসলে এবং হচ্ছে তোমার বেকটেরেভ, প্যাভলভ, বেকটেরেভ, ল্যাসলে, ওয়াটসন, এই মোট 4 জন হচ্ছে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার সমর্থক বা সেই জিনিসগুলোকে মানে। স্বাভাবিক উদ্দীপক কাকে বলে? না প্রত্যেক প্রাণীর মধ্যে কতগুলি বিশেষ উদ্দীপকের উপস্থিতিতে বিশেষ ধরনের প্রতিক্রিয়া ঘটে, যে প্রতিক্রিয়ার করার ক্ষমতা। যেমন ধরো চোখ বন্ধ হওয়াটা হচ্ছে তীব্র আলোকের ক্ষমতা, ঘণ্টার ধ্বনি বা বজ্রপাত শুনলেই আমরা সঙ্গে সঙ্গে কান আমাদের খাড়া হয়। এই যে ঘটনাগুলো এইগুলো হচ্ছে স্বাভাবিক উদ্দীপক। সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার যদি উদাহরণ বলা হয় তাহলে যে লালা নিঃসরণ হচ্ছে ঘণ্টার ধ্বনি শুনলেই আমাদের লালা নিঃসরিত হতো, আমাদের নয়, যে কুকুরের ওপর তিনি করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন, সেই কুকুরের হচ্ছে লালা নিঃসরণ তখন ঘটতো যখন ঘণ্টির ধ্বনি শুনতে পেত। এবং বিভিন্ন প্রকারের সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া হয়, যেমন হচ্ছে বিলম্বিত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। না সাপেক্ষ উদ্দীপকটির উপস্থিতি নির্দিষ্ট সময়ের পর ওর সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়াটি ঘটে। যখন ধরো একটা সময়ে কুকুরটিকে যে খাওয়া দেওয়া হতো সেটা একটা তার নির্দিষ্ট সময় অনুসারে হতো, সেই নির্দিষ্ট সময়ের পরে সময় যদি খাওয়া না দেওয়াও হয় তারপরেও যদি দেখা হয় দেখবে ওই সময়টাতে সেই কুকুরের লালা নিঃসৃত হতে শুরু করেছে, এবং এটা বলে বিলম্বিত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। ট্রেস কাকে বলে? ট্রেস সাপেক্ষ প্রতিবর্ত যে কোনো সময় নির্দিষ্ট ব্যবধানকে সাপেক্ষ উদ্দীপক হিসেবে ব্যবহার করেন। সময় নির্দিষ্ট ব্যবধান মানে একটা সময়ের পর ধরো 5 ঘন্টা পর যেটা আমাদের যে খিদা লাগবে বা খাওয়ার প্রতি যে ধরো আমরা যে সকালে ধরো কেউ 9টাতে খেলো, 9টাতে খাওয়ার পরেও সেই ধরো 1টা-1:30টার মধ্যে সেই খাওয়ারের যে একটা খিদা লাগার যে প্রবণতা সেটা কিন্তু হয়ে যায়, সেটা সময়ে নির্দিষ্ট ব্যবধানের মধ্যে ঘটে, এবং সেটা কার জন্য ঘটে? না সাপেক্ষ উদ্দীপকের জন্য ঘটে। কালিক সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া না কেবল সময়ের ব্যবধানে ঘটে। যেমন ধরো কোনো গাড়ি যে গাড়িটা ফার্স্ট যায় তারপরে যে গাড়িটা যায় তার মধ্যে যে সময়ের বা কালিক যে ব্যবধান, এটা এই এক্সাম্পলগুলো তোমরা তোমাদের মতন করে নিয়ে নিতে পারো। আমি সদর্থক সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া কি না যে সাপেক্ষ ক্রিয়ার মাধ্যমে প্রাণী যখন কিছু পাওয়ার জন্য প্রস্তুত না থাকে অথচ সে প্রতিক্রিয়া করতে শুরু করে তখন হচ্ছে সদর্থক প্রতিবর্ত ক্রিয়া হল। যেমন ঘণ্টার ধ্বনি শোনা মাত্রই কুকুরের লালা নিঃসরণ
লালা নিঃসরণ হতে লাগলো। নবর্থক সাপেক্ষ প্রতিবর্ত কাকে বলে না, যে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে প্রাণী যখন কোনো কিছু বর্জন করতে থাকে, যেমন বিড়াল হচ্ছে মাছ খাওয়া ছেড়ে দিল, মাছ খাওয়া বা দুধে মুখ দেওয়া ছেড়ে দিয়েছে। সরল সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, সাপেক্ষীকরণ যখন একটি মাত্র সাপেক্ষ উদ্দীপকের দ্বারা হয়, যেমন নাকে ধুলো ঢুকলে নাক হচ্ছে সুড়সুড়ি দেয় বা হাঁচি হয়, চোখে তীব্র আলোক পড়লে চোখ বন্ধ হয়ে যাওয়া। জটিল সাপেক্ষ প্রতিবর্তক যেখানে 2 বা ততোধিক সাপেক্ষ উদ্দীপক থাকে, যেমন মায়ের কথা শুনে শিশু দুধ খাওয়ার জন্য কান্না বন্ধ করলো, মানে মায়ের কথা শুনলেই শিশু হচ্ছে দুধ খাওয়ার কথা বন্ধ করলো বা দুধ খাওয়ার জন্য কান্না শুরু করলো, দুটোই একই রকমের। প্যাভলভের মতে কুঅভ্যাস ত্যাগের জন্য নগর্থক সাপেক্ষীকরণের প্রয়োজন হয়, আর সুঅভ্যাস গঠনের জন্য সদর্থক সাপেক্ষীকরণের প্রয়োজন হয়। যেমন ধরো সাপেক্ষিক উদ্দীপক হলো ঘণ্টাধ্বনি, আর হচ্ছে অসাপেক্ষিক উদ্দীপক হলো খাদ্য বস্তু বা লালাক্ষরণ। কন্ডিশনাল রেসপন্স থিওরি হচ্ছে প্যাভলভের, যেটাকে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে। শুধু যে প্যাভলভ স্বীকার করে এমন নয়, প্যাভলভ, ওয়াটসন, ল্যাসলে এবং হচ্ছে বোকটেরেস এরা স্বীকার করেন। আচ্ছা, আমি এটা একটা ঘণ্টাধ্বনি এবং কান খাড়া হওয়ার একটা স্বাভাবিক আর অস্বাভাবিকগুলো দিয়েছি, এটা একটু দেখে নিও। আর হচ্ছে পরের মতবাদে চলে যায়, গেস্টাল মতবাদ বা সমগ্রতা মতবাদ। গেস্টাল মতবাদ, সমগ্রতা মতবাদ, অন্তর্দৃষ্টিবাদ বা পরিজ্ঞানমূলক মতবাদ, এগুলো সবগুলোই একই, এবং এই মতবাদের সমর্থক কিন্তু 3 জন, কোহেলার, কাফকে এবং ওয়েথার মনে হয় নামটা ছিল, নামটা আমার মনেই থাকে না, এত বড় নাম, তারপরে হচ্ছে আমি অত দেখিনি এই ধরনের নাম, তো মনে রেখো কোহেলার এবং কাফকে। এই মোটামুটি 2 জন হচ্ছে মেন গেস্টালবাদী দার্শনিক। তারা হচ্ছে কী ধরনের হচ্ছে প্রাণীর ওপর পরীক্ষা নিরীক্ষা করেন, মুরগি এবং সুলতান নামক শিম্পাঞ্জি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে কি বলেছিলাম, থন্ডাইকের ভ্রম প্রচেষ্টা ও সংশোধনমূলক মতবাদ, যেখানে হচ্ছে কার ওপর কাজ করে, বিড়াল, বানর, মাছ, এগুলো। তারপরে হচ্ছে কি বললাম, সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, যেখানে হচ্ছে কুকুরের ওপর পরীক্ষা নিরীক্ষা করেছেন। এবার বললাম গেস্টালবাদী বা সমগ্রতাবাদ বা অন্তর্দৃষ্টিবাদ বা হচ্ছে পরিজ্ঞানমূলক মতবাদ, এগুলো সবই হচ্ছে গেস্টালবাদীদের মধ্যে KKW বলা হয়, এবং যে মতবাদ তাদের 3 জন, কাফকে, কোহেলার, আর একজনের নাম হচ্ছে তোমার ওয়ারদাইমার। টোটাল হচ্ছে 3 জন, যারা হচ্ছে জার্মান মনোবিদ, এবং তাদের মতবাদের মূল কথা হচ্ছে প্রত্যক্ষণ সম্পর্কীয় মতবাদ, এবং প্রত্যক্ষণের সময় কোনো বিষয়কে সামগ্রিকভাবে প্রত্যক্ষ করা। এর জন্য গেস্টাল শব্দটির অর্থই হচ্ছে সংগঠন, সমগ্রতা, সমগ্র রূপ নকশা, এই যে জিনিসটা গেস্টাল শব্দটির অর্থ। গেস্টালবাদীদের যে প্রত্যক্ষের ক্ষেত্রে গঠনের শর্তগুলির মধ্যে কি কি থাকে, নৈকট্য, সাদৃশ্য এবং নিরবিচ্ছিন্নতা। শিখন প্রক্রিয়া সম্পর্কে তারা কি বলেছে, যে অন্তর্দৃষ্টির সাহায্যে কোনো বিশেষ সমস্যার পূর্ণ স্বরূপটি বুঝে নিয়ে কিভাবে তার সমাধান করতে হবে বা কিভাবে প্রতিক্রিয়া করতে হবে সেটা বোঝা। অন্তর্দৃষ্টির মাধ্যমেই হচ্ছে এর শিখন হয়, এবং শিখন সম্পর্কে অন্তর্দৃষ্টিবাদও স্বীকার করেন। আর বললাম তো কি প্রাণীর ওপর, মুরগি এবং সুলতান নামক শিম্পাঞ্জির ওপর তারা পরীক্ষা নিরীক্ষা করেন, এবং গেস্টালদের মতে যোগাযোগের ভিত্তি হচ্ছে মূর্তি ও পটভূমি দ্বারা পরিবর্তিত হয়। মূর্তি পটভূমির তুলনার চেয়ে বেশি স্পষ্ট, প্রাঞ্জল এবং জীবন্ত হয়। মূর্তি পটভূমির তুলনায় অ্যাকচুয়ালি মূর্তি হচ্ছে সবথেকে বেশি, মানে যেটা আমরা ডাইরেক্ট প্রত্যক্ষ করছি, আর পটভূমি বলতে তার যে প্রতিচ্ছবি, যেটাকে বলি আমরা স্মৃতি, সহজ ভাষায় বলে স্মৃতি। তবে এখানে হচ্ছে যেহেতু মনোবিদ্যার একটা টপিক, সেহেতু এটা পটভূমি জেনে রেখো। আচ্ছা, প্রত্যক্ষের বিষয় সর্বদা সমগ্র হয়। প্রত্যক্ষের পটভূমি হলো কি, প্রত্যক্ষের বিষয়ের মূর্তি ছাড়া বাকি সব অংশ। হচ্ছে অপারেন্ট সাপেক্ষীকরণের প্রবক্তা হলেন BF স্কনার হচ্ছে অপারেন্ট সাপেক্ষীকরণের প্রবক্তা। গেস্টালবাদীদের হচ্ছে যে প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন
তত্ত্বের প্রবর্তক হলেন প্যাভলভ, আর সক্রিয় অনুবর্ত প্রবর্তনের প্রবর্তক হলেন তিনি হচ্ছেন স্কিনার। শিশুর ভয়কে সাপেক্ষীকরণের মাধ্যমে দূর করা যায় কে বলেছেন? ওয়াটসন বলেছেন। থর্নডাইক বলেছেন যে অতীত অভিজ্ঞতার মাধ্যমে প্রতিক্রিয়া ছাঁচে উপযুক্ত পরিবর্তন সাধনকে শিখন বলে, এবং শিখন হচ্ছে যান্ত্রিক প্রক্রিয়া যেখানে অন্ধ প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে নিষ্পত্তি হয়, এবং অতীত অভিজ্ঞতার মাধ্যমে আমাদের আচরণের উন্নতি সাধিত হয় এবং আমরা নতুন বিষয় আয়ত্ত করতে পারি। থর্নডাইকের যে মতবাদ, সেই মতবাদকে যোগসূত্র স্থাপনের মতবাদ বলা হয়, কারণ সেখানে হচ্ছে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সংযোগ স্থাপন করা হয়। এবং প্রচেষ্টা ও ভুল সংশোধনের যে মতবাদ, সেই মতবাদে শুধু কেবলমাত্র থর্নডাইক সমর্থক নয়, তিনি ছাড়াও আরও একজন হচ্ছেন CL হাল হচ্ছে, যিনি থর্নডাইকের যে মতবাদ সেই মতবাদকে সমর্থন করেন। আচ্ছা, গৌণ সূত্রগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, একই উদ্দীপকের বহু প্রতিক্রিয়ার ফল, প্রস্তুতি বা মানসিক অবস্থার সম্পর্কিত সূত্র, আর হচ্ছে আংশিক প্রতিক্রিয়ার সূত্র, উপমান বা সাদৃশ্যের সূত্র, অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র। তো মোটামুটি এই হচ্ছে শিখনের টপিক। শিখন সম্পর্কে বলে দিলাম। আর হচ্ছে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে প্যাভলভের মতে শিখনের মূল সূত্র কিন্তু দুটো, সাপেক্ষীকরণ, অনাসাপেক্ষীকরণ। অনাসাপেক্ষীকরণ আর সাপেক্ষীকরণ। তিনি শিখন বলতে একাধিক প্রতিবর্তক্রিয়ার শৃঙ্খলকে বুঝিয়েছেন। বলছেন যে সকল প্রতিবর্তক্রিয়ার মাধ্যমে প্রাণী যান্ত্রিকভাবে শিক্ষা লাভ করে, মানে কোনো তার দৈহিক মানসিক কোনো কিছু থাকে না, সে শুধু অর্জন করতে হয়, তাই সেখানে সে শিক্ষা লাভ করছে প্রাণী, তখন সেটা হচ্ছে সাপেক্ষীকরণ। যেমন স্কুলে হচ্ছে শিক্ষকের যে পড়াশুনোটা, সে তুমি করো না করো, মোটামুটি 9-10 অবধি যে সমস্ত সাবজেক্ট পড়তে হবে, এই যে বাধ্যবাধকতা, এটাই হচ্ছে সাপেক্ষীকরণ। আর অনাসাপেক্ষীকরণ কি না, যে সকল প্রতিবর্তক্রিয়ার সাহায্যে শিশু কুঅভ্যাসগুলো দূর করা হয়, সেটা হচ্ছে অনাপেক্ষীকরণ। তাহলে প্যাভলভ হচ্ছে শিখনের মূল সূত্র হচ্ছে দুটো, কি সাপেক্ষীকরণ আর একটি হচ্ছে অনাসাপেক্ষীকরণ। সাপেক্ষীকরণের কি, যেখানে হচ্ছে যান্ত্রিকভাবে জ্ঞান লাভ করা হয়, আর অনাসাপেক্ষীকরণ হচ্ছে যেখানে শিশুর কুঅভ্যাসগুলোকে দূর করতে সাহায্য করে। এই পর্যন্ত মোটামুটি আজকের এই টপিকটা শেষ। আবার একটা নতুন টপিক নিয়ে আসবো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তবে কিন্তু আমি আগের দিন হচ্ছে আবার একটা নতুন টপিক সম্পর্কে বলবো, না হলে কিন্তু আমি আর বলছি না, কারণ এইগুলো আমার নিজের হাতের নোট, মানে আমি নিজের হাতে বানানো, তো অবশ্যই আমি কমেন্টের আশায় থাকবো।